ভাবতে পারছি। চলুন যাই, উপভোগ করি। পাখিটি নিয়ে আছে আপনাদের সেই আশীর্বাদী ৬৮,০০০ গ্রাম মানুষের সেই সারা ইউটিউবে জাগানো সেকে টিভির মাত্রায় মোবাইলে ইউটিউবে আছে সেই ইউটিউবে দেখেছেন আপনাদের প্রিয় নায়িকা প্রিয় গায়িকা কোকিল ঘণ্টাসুর জরিনা আক্তার। তার সঙ্গে আছে সেই আপনাদের রোমান্টিক ছুটি সেই প্রিয় নায়ক গায়ক কোকিল ঘণ্টাসুর, আপনাদের সুপরিচিত আপনাদের সেই আকাঙ্ক্ষিত মানুষের সেই প্রিয় নায়ক মঞ্জুর রহমান পাপ্পি। হ্যালো হ্যালো পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? আমি যে তোমাকে সারাক্ষণ জঙ্গল তন্ন করে খুঁজছি, তবু যে তোমাকে খুঁজে পাচ্ছি না। একটিবার এসে আমাকে দেখা যাও না পাখিরাজ। পাখিনি শুরু হয়েছে, আবার শুরু হয়ে গেছে। হ্যালো ওগো পাখিনি, তুমি কোথায় পাখিনি? তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি। পাখিনি, আমি তোমাকে সারা রান্না টান্না করে করছি, কোথাও তোমাদেরকে পাচ্ছি না। পাখিনি, তুমি আমাকে রেখে কোথায় চলে গেলে? পাখিনি, একটিবার আমার ডাকে সারা দাও না। তুমি কোথায় পাখিরাজ? আরে ও প্রাণের পাখিনি, পাখি রে আমি ডাকি রে আমি ডাকি তোমার পাখিরা দেখা দাও। পাখিরাজ, তুমি কোথায়? তুমি এখানে? তুমি একটু কথা বলবে না আমার সঙ্গে। তুমি আমার সাথে কথা বলবে না। আমি তোমাকে সারা মাঠে ঘাটে তন্ন তন্ন করে খুঁজছি পাখিনি, কোথাও তোমার দেখা পাচ্ছিলাম না কেন? তুমি তো 7 দিন গিয়েছিলে না, পাবে কোথা থেকে? স্বাধীন দিয়েছিলাম না তো কি করতে হবে আমাকে? তুমি থাকো, আমি চলে যাবো। পাখিনি, চলে যাবার আগে আমাকে বলে যাও কেন তুমি চলে যাচ্ছ? শুধুমাত্র এই আহারের জন্য? তাই তো। তাহলে এখন আমার কি করতে হবে? এগিয়ে দাও। ঠিক আছে পাখিনি, আমি চেষ্টা করে দেখি। পাখিনি, এই কমল বনের মাঝে কোথাও কোনো আর পাওয়া যায় না। তোমাকে কোথা থেকে হারিয়ে দিতে? সেটা থেকে এনে দাও। পাখিনি, আমি তোমাকে আহার এনে দেবো, এটা স্বীকার করেছি। এটা অনেক, তুমি শুধু আমার সাথে যত্ন করছো তাই না? আমি যে তোমার সংসার করছি তাই তো বেশি। পাখিনি, আমি তো তোমার মধ্যে এরকম যত্নটা নিয়ে মহা বিপদে আছি। ঠিক আছে, তুমি যখন এরকম বলছো আমি একটু ধ্যান করে দেখি কোথাও কোনো হাত পাওয়া যায় কিনা। পাখিনি, ওই তো দেখা যাচ্ছে কমল বিল। সেই কমল বিলের মাঝে পদ্ম পাতার উপর মাত্র অল্প একটু হার আছে। সেই হাতটা সেখানেই দিয়ে মক্ষণ করতে হবে।
তাহলে তোমাকে নাচতে নাচতে যেতে হবে। চেষ্টা করবো, চেষ্টা করলে হবে না, তুমি যতটুকু পারি ততটুকু করবো। ওরে কাঞ্চন পাখি আধারে আহারটা নিশ্চয় অনেক ভালো লেগেছে, তাই না? আমি জানতাম এই হাতটা তোমার অনেকটাই পছন্দ হবে। পাখিনি কি আর খাওয়ালে পাখিরা? কেন পাখিনি? কি হয়েছে তোমার পাখিনি? এবার আমাকে খুলে বলো পাখিনি। এ হাড়ি খুলে যে আমার সর্বঙ্গ জেনে যাচ্ছে পাখিরা। না পাখিনি না, পাখিনি একেবারে বিশ্বাস করো পাখিনি, আমি তোমাকে যে হাতটা দিয়েছিলাম পাখিনি সেটা যে অনেকটাই ভালো ছিল। কি নায়ার খাইলাম গো আমি, আমার অন্তরা আই গো নিয়া। না কি নায়ার খাইলাম গো আমি, অন্তরা আই গো
দিনের মাঝে সেখানেই যেতে হবে পাখিরা। এই কথা শুনে পাখিনি ওইটা জমিতে আমাকে গজায় বেশিক্ষণ বিলম্ব করে না গো পাখিরি, কারণ ওরা হাত বাজে তাড়াতাড়ি সেখানেই বলে দিতে হবে। তাহলে সে তুমি আবার পুনরায় সুস্থ হয়ে যাবে। বলো এখন তোমার কেমন লাগছে? এখন তো খুব ভালো লাগছে। পাখিনি, এখন তোমার অনেকটা ভালো লাগছে? পাখিনি, তুমি যখন আটটাকে ছটফট করছিলে গো পাখিনি, একটিবার বিশ্বাস করো পাখিনি, সেই কষ্টটা যে তোমার হচ্ছিল না পাখিনি, সেই কষ্টটা যে আমার হচ্ছিল পাখিনি। সত্যি বলছি পাখিনি, আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা কি করে বোঝাবো পাখিনি? কেন ভালোবাসতে বোঝাতে পারবে না? বোঝাতেই হবে। হ্যাঁ, ঠিক আছে পাখি, আমি তো তোমাকে অনেকটাই ভালোবাসি, তাই না? তুমি হচ্ছে আমার আদরের পাখিনি। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি তোমাকে বলছি। বলো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, আচ্ছা, তুমি হাজার তারা মাঝে একটি যে চাঁদ। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে তোমারি
যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি আমাকে ছেড়ে তুমি তুমি হাজার ঠিক আছে এবার বুঝতে পেরেছো এবার চলে যাই। পাখিনি এখানে আর বেশি খাটতে বলা যাবে না কেন জানো কেন? তুমি সেই শিব ঠাকুরের আশীর্বাদ মনে খেয়েছিলে সেই গুরুর কাছে গিয়ে আমাদের ক্ষমা ভিক্ষা চাইতে হবে বলতে হবে ওগো গুরু আমাদের কৃপা করো আমাদের অন্যায় হয়ে গেছে চলে যাই।